صلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা যাবিহি ওয়া লি আবাদাদ দুহুর ওয়া কাররামা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের সম্মুখে আমি একটু অন্য বিষয় আলোচনা করতে যাই, যেটা হচ্ছে যে আমাদের রবের পরিচিতি, সঠিক পরিচিতি। অনেকে আমরা আমাদের রবের সঠিক পরিচিতি আমরা পাইনি, আবার অনেকে করি কি যে উল্টো পাল্টা অন্য ধরনের মন্তব্য আমরা করে থাকি। তো এই সকল দিক দিয়ে আমি দেখলাম যে আজকে একটি কোরআন শরীফের সূরা ইখলাস তার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সম্মুখে করে দিই, যাতে ক্লিয়ার হয়ে যায় যে আমাদের রব সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া, যেটা প্রত্যেকটি মুমিনের জন্য প্রয়োজন। যদি রবের সম্বন্ধেই ধারণা আপনার সঠিক না থাকে, তাহলে মুসলমান আপনি কিসের? আল্লাহ সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে, তা আপনি মুসলমান কী করে হলেন? তো রব্বুল আলামিন সম্পর্কে কোরআন মজিদ হাদিস শরীফের মধ্যে সঠিক যে ধারণা বা কি ধারণা রাখলে আমি জান্নাতে যাব, আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা কি রাখতে হবে, এই দিকে বিশ্লেষণ ব্যাখ্যা করার জন্য আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ইরশাদ করছেন, ও প্রফেট সে আল্লাহ ইজ ওয়ান অনলি। হে হাবিব, আপনি বলে দেন আল্লাহ এক, একাকী। এই আয়াত বা এই সূরা নাজিল হওয়ার পিছনে অনেক কারণ ছিল, বুঝলেন। তৎকালীন কাফিররা, আরবের যারা কুফফার, তারা ভাবত এবং তারা রাসূলুল্লাহর সামনে এসে বলতে শুরু করলো যে তুমি যে রবের কথা বলছো, যে আল্লাহর কথা বলছো, তিনি কিসের তৈরি? লোহার না সোনার? উনি কোন বংশের? ওনার সন্তান কটি? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হুজুরের সামনে বলতে শুরু করলো। ওনার সঙ্গে কে আছে? যখন এইভাবে প্রশ্ন হলো, তো রব্বুল আলামিন তিনি ইরশাদ করলেন, এই হাবিব আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন যে রব হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক, একাকী। না ওনার কোনো শরীক আছে, না ওনার কোনো সাথী আছে, না ওনার কোনো সহচর আছে। আল্লাহ এক এবং একাকী। তাহলে আমাদের আকীদা এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আল্লাহকে এক বলে মানতে হবে, আল্লাহর সঙ্গে কাউরি শরিক করা চলবে না। যদি শরিক করে দেয় তাহলে মুশরিক, আর মুশরিক যে হবে চিরস্থায়ী জাহান্নামী। এরপরে আবার প্রশ্ন করা হলো যে রব্বুল আলামিন তিনি কি খান? তার সামনে কি খাবার রাখতে হবে? তার সামনে কি কলা, দুধ ইত্যাদি রাখা প্রয়োজন আছে, যেভাবে মুশরিকরা তাদের দেব দেবীর সামনে, বাতিল দেবতার সামনে রাখে? তো সেইভাবে কি কলা রাখবো না অন্য কিছু রাখবো? খাবার রাখবো না অন্য কিছু রাখবো? তো রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, হে হাবিব আপনি বলে দেন আল্লাহুস সামাদ। আল্লাহ রব্বুল আলামিন কাউরির মুখাপেক্ষী তিনি নন। আল্লাহ রব্বুল আলামিন কাউরির মুখাপেক্ষী নন, অর্থাৎ যে তিনি খাওয়া থেকে পবিত্র, তিনি কাউরির সহযোগিতা থেকে পবিত্র। রব্বুল আলামিন কাউরির মুখাপেক্ষী নন, বরং সারা জগতের মানুষ রব্বুল আলামিনের মুখাপেক্ষী। আল্লাহ যেটা চান সেটা হয়। তাহলে এটা আপনারা পেয়ে গেলেন। যদি কেউ এই ধরনের আকীদা রাখেন যে আল্লাহর সম্বন্ধে এই ধরনের আকীদা যে আল্লাহর কি খান, কি বলেন, আল্লাহ কি খান, যদি এইটুকু আকীদা আপনি রাখেন বা খাবার রাখতে হবে, তাহলে আপনার ঈমান চলে যাবে। রব্বুল আলামিন তিনি খাবার থেকে পবিত্র, তার খাওয়ার প্রয়োজন হয় না। এরপরে আবার মুশরিকে আরব তারা প্রশ্ন করেছিল যে তাহলে তিনি কোন বংশের, তিনি কার থেকে জন্ম নিয়েছেন, ওনার সন্তান আছে কি না, বিভিন্ন ধরনের প্রশ্ন যখন হচ্ছিল, তো আকায়ে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা আল্লাহ ঘোষণা করলেন, হে হাবিব তুমি বলে দাও লাম ইয়ালিদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেননি। জন্ম নেননি। জন্ম কাদের হয়? যারা মাখলুক, যারা সৃষ্টি, তাদের জন্ম হয়। আর যিনি স্রষ্টা, তার জন্ম হয় না। তিনি সর্বদাই ছিলেন, সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। তিনি আজালি, তিনি আবাদি, অনন্তকাল ধরে তিনি ছিলেন, অনন্তকাল ধরে তিনি থাকবেন। ওনার আপনার সৃষ্টিও নাই,
ওনার ধ্বংস নাই, যিনি চিরস্থায়ী। তাহলে আকীদা এটাই যে চিরস্থায়ী তিনি। কোরআন শরীফ সূরা রহমানের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। এমন একটা সময় যে সমস্ত কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আমার রব তিনি বাকি থাকবেন। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। এরপরে আবার যে তার সন্তান কটা, বলা হচ্ছে তিনি কোনো সন্তানের জন্ম দেননি, তিনি কোনো সন্তানের জন্ম দেননি। বোঝা গেল তিনি কাউরির বাপও নন, তিনি কাউরির পুত্রও নন। রব্বুল আলামিন সর্বদা ছিলেন, সর্বদা থাকবেন। আবার আমরা কথায় কথায় একটা কথা বলি, উপরওয়ালা, উপরওয়ালা বলি। শরিয়াতের দৃষ্টিতে উপরওয়ালা বলা সে গুমরাহ, এটা গুমরাহি আকীদা, বুঝলেন। উপরওয়ালা বলা চলে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সারা এলাকায় বিরাজমান। অতএব উপরওয়ালা বলে নির্দিষ্ট দিক নির্দিষ্ট করা এটা হারাম, এটা জায়েজ নয়, শরিয়াত বিরোধী কাজ। অতএব রব্বুল আলামিন তিনি সর্বদাই আছেন, সকলের দিলের কথা তিনি জানতে পারছেন। তো আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা, সঠিক আইডিয়া সূরা ইখলাসের মধ্যে যেভাবে দেওয়া হয়েছে, সেটা অন্যান্য সূরার মধ্যে এত স্বচ্ছ বা আপনার এত পরিষ্কারভাবে অন্য কোনো সূরার মধ্যে এইভাবে দেওয়া হয়নি। তো যাই হোক, আমি এই ছোট একটি সূরার তরজমা এবং ব্যাখ্যা আপনাদের সম্মুখে করলাম, এবং রব্বুল আলামিন সম্বন্ধে সঠিক ধারণা যেটা আপনারা লাভ করলেন সেটা হচ্ছে আল্লাহ এক, আল্লাহ রব্বুল আলামিন তিনি শরীক হতে পবিত্র, আল্লাহ রব্বুল আলামিন কাউরির মুখাপেক্ষী নন, আল্লাহ রব্বুল আলামিন কাউরির পুত্র নন এবং কাউরির পিতা নন। আর এর সঙ্গে যেগুলো যে আল্লাহ রব্বুল আলামিন জিসিম থেকে পাক, আল্লাহ আকার থেকে পাক। অনেকে বলছে হ্যাঁ উনি আরশের উপরে রয়েছেন, তাদের রদ এই সূরা ইখলাসের মধ্যে করে দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে যদি দিক নির্দিষ্ট কেউ করে দেয় জায়গা, তাহলে সে গুমরাহ সে হয়ে যাবে, পথভ্রষ্ট সে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, নিরাকার, তিনি হাত থেকে পবিত্র, তিনি আকার থেকে পবিত্র। এটাই হলো সঠিক ইসলামী আকীদা। আর এই আকীদাতে যারা রয়েছে তারা হচ্ছে সঠিক মুমিন। বলার মধ্যে ভুল ত্রুটি তার জন্য ক্ষমা প্রার্থী, এবং ব্যাখ্যা তফসির করতে গিয়ে যদি ভুল হয় তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ আজিম। ওনার হাবিবের দরবারে ক্ষমা প্রার্থী, ইয়া রাসূলুল্লাহ কারম ফরমাইয়ে। এবং আপনাদের সম্মুখেও আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আজিম, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।